শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে কামড়ের দাগ, মানে অমানবিক বিভৎস অবস্থায় তার লাশটা পাওয়া যায়। পুরোপুরি ঘটনা হলো তোমার মেয়েরা দিয়েছেন গরুর লাগি, আর পোলাবান গরুর আশ পড়েছি, ডাক দিছে, মুখ বন্ধ শেষ। মেয়ে সারা লাখ টুকাইছি পাইছি না, পরে বড় লাখ করছি। এরপরে পুলিশ গেছে, পুলিশ গিয়ে গেল স্যার কেন্দ্রীয় ঘটনা এমন ঘটনা জন্মের পরে দেখছি না, কিন্তু স্যার আপনার সত্য ছিল, আপনার সত্য আমার নতুন কি জায়গা যেতে আগে আমি মানছি না। স্যার আমার কিছু তো আর আমার স্যার একটু কথা, কিন্তু আমার যে আসামি একদিন রয়েছে আমি তাহলে আসামি পাচ্ছি একটা 7-8 লাখ টাকা দাবি নিচে থেকে তার আর হাজিরা দিচ্ছে না। মেয়ে লেখাপড়া করতো ওয়ান কিছু দিতে আমার মনে হয় আপনার শিক্ষিত 10 বছরের বাচ্চা। আমার প্রথম 10 লাখ এভাবে জায়গা দিতে 2 4 আমি বলি তাদের দরকার না, আমার বাচ্চাটা এই মামলার নাম্বার 81/2010। মামলাটা নারী ও শিশু নির্যাতন দমন 2003 সালের 9-3 ধারায় দাহ্য করা হয়। মামলার উনি বাদী আবুল কাসেম, ওনার মেয়ে হাফিজা খাতুন, বয়স 12, গণধর্ষণের শিকার হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়। মামলার আসামিরা হচ্ছে আনোয়ার, খোকন, ফয়সল, আনাই। মাননীয় আদালত 15 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় সকল আসামিকে যাবজ্জীবন এবং 1 লক্ষ টাকা জরিমানা দণ্ডাদেশ প্রদান করেছে। এই মামলার বিষয়বস্তু হল ঘটনাগত 1/4/2009 তারিখে সংঘটিত হয়। উনার মেয়ে গরু চড়ানোর জন্য গিয়েছিল, সেখানে যাওয়ার পরে তাকে রাস্তা থেকে তাকে আর পাওয়া যায় না। পরের দিন সকালে বটকিশোর ক্যান্টনমেন্টের ফরেস্ট টিলার একটি খাদের মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে নিচের অংশ সম্পূর্ণ উলঙ্গ ছিল, তার যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হইতেছিল। ডাক্তার বলছেন যে তার শরীরে মোট 13টি ক্ষতচিহ্ন ছিল, সিগারেটের আগুন দিয়ে তার শরীর জ্বালানো ছিল, আর শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে কামড়ের দাগ এবং মানে অমানবিক বিভৎস অবস্থায় তার লাশটা পাওয়া যায়। পরবর্তীতে এই কোর্ট চার্জ গঠন করে আমরা রাষ্ট্রপক্ষ 15 জন সাক্ষীকে উপস্থাপন করি এবং সাক্ষীদের উপস্থিতিতে মামলাটি প্রমাণিত হয়। মাননীয় আদালত মিয়াজি শহীদুল আলম, জেলা ও দায়রা জজ, বিচারক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, উনি এই দণ্ডাদেশ প্রদান করেন।